ভবিষ্যতে আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই। তো এখন যেটা আমার প্ল্যান আছে সেটা হচ্ছে আমি জেইই এর জন্য প্রিপেয়ার করছি। তো যদি টপ 5 আইআইটি তে এরোস্পেস স্ট্রিম পেয়ে যাই তাহলে ভালো, এখন আপাতত সেটাই প্ল্যান। আমরা বলবো আমাদের ব্যারাকপুরের একটা গর্ব, সাথে জয়দীপ আছে, জয়দীপেরও যথেষ্ট গর্ব যে ও 7 নম্বর ওয়ার্ডে থাকে। যে ভারতবর্ষের একদম টপার। সোমবার প্রকাশিত হয়েছে আইসিএসসি পরীক্ষার ফল, যেখানে গোটা ভারতবর্ষে সম্ভাব্য প্রথম স্থান অধিকার করেছেন ব্যারাকপুর হরিসভা রোড এলাকার বাসিন্দা অনুষ্কা ঘোষ। তার বাড়িতে উপস্থিত হয়ে সম্বর্ধনা দিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস এবং ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অনুষ্কার আগামী দিনের সাফল্য কামনা করেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস ও ব্যারাকপুর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস। আমরা বলবো আমাদের ব্যারাকপুরের একটা গর্ব, সাথে জয়দীপ আছে, জয়দীপেরও যথেষ্ট গর্ব যে ও 7 নম্বর ওয়ার্ডে থাকে। যে ভারতবর্ষের একদম টপার। এটা খুবই আনন্দ, পরিবারের সাথে সাথে আমাদেরও খুব আনন্দ যে আমরা আহ, বলতে পারবো লোকের কাছে আমাদের ব্যারাকপুরের মেয়ে আজকে অল ইন্ডিয়া টপার। এটা খুবই গর্ব। যাই হোক, ঈশ্বরের কাছে প্রার্থনা করি আরো বড় হোক, মানে আমাদের আরো গর্ব, বুক ভরে উঠুক। বিশেষ করে মা বাবা, তাদের তো ভীষণ আনন্দ, ভীষণ গর্ব, তাদের কাছে এর থেকে বড় জিনিস কিছু নেই। যাই হোক, সবকিছু হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ। ভালো মেয়ে, এইটুকুই বলবো। দেখুন, আমার ওয়ার্ডে আমি ওর জন্য গর্বিত। কারণ কি, ও পরিশ্রম করেছে, দাদা বৌদি দুজনে পরিশ্রম করেছে, এবং ভগবানের অশেষ আশীর্বাদ ওদের পরিবারের ওপরে আছে এবং থাকুক। ও আরো ভালো করুক, বাংলার তথাপি ভারতেরও গর্ব হয়ে উঠুক, আরো একাডেমিক্স করুক। তাতে আমরা যদি কোনোভাবে ওকে সাহায্য করতে পারি, আমরা গৌরবান্বিত হব ওর কাজের সাথে। অপরদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আইসিএসসি পরীক্ষায় ভারতবর্ষের সম্ভাব্য প্রথম অনুষ্কা ঘোষ ও তার মা অবেশী ঘোষ ঠিক কি বললেন শোনাবো আপনাদের। আজকে বাড়িতে সবাই আসছে, তোমার জন্য সবাই গর্বিত। খুবই ভালো লাগছে, মানে ওভারওয়েলমড উইথ জয় যাকে বলে। এই সবাই কংগ্রাচুলেট করছে ফোন করে, খুব ভালো লাগছে। বন্ধুরা সবাই ভীষণ আনন্দে, মানে আমার বন্ধুরা বোধহয় আমার থেকেও বেশি আনন্দ পাচ্ছে আমি ফার্স্ট হয়েছি বলে। সব পড়ুয়াদের একটা ইয়ে থাকে যে ফার্স্ট হয়, তো কতটা পড়ছে, কি করছে, তার পড়ার টাইমটা কিভাবে তুমি ওই জায়গায় এসে পৌঁছাবে। অ্যাকচুয়ালি আমার স্কুল তো সোদপুরে, তো যখন স্কুলে যেতাম তখন বাড়ি এসে অতটা সময় পেতাম না পড়ার। তো আমার এমনি অন অ্যান অ্যাভারেজ 6 ঘন্টা মতো সারা বছর পড়তাম, কিন্তু পরীক্ষার আগে অবশ্যই ও সময়টা অনেকটাই বাড়িয়ে দিতাম, কারণ অনেকটা সিলেবাস রিভাইজ করতে হতো। এই এই কৃতিত্বটা তাকে ঈশ্বরের মাকে আমি, মানে যারাই জিজ্ঞেস করতেন সবাইকেই বলছি, কারণ মার গাইডেন্সের জন্য আর কি। ছোট যখন ছিলাম তখন মাই বেস তৈরি করেছেন, অঙ্ক, সায়েন্স, ইংলিশের ওপরও স্ট্রেস দিয়েছেন। তো সাকসেসফুল হওয়ার জন্য যতটা ছোট থেকে প্রিপেয়ার করা উচিত পুরোটাই মা করেছে। তার সাথে বাবার তো কন্ট্রিবিউশন আছে, আর আমারও নিজের একটু আছে। আর স্কুলের টিচারদের অবশ্যই অনেক অবদান। বন্ধুরাও পাশে থেকেছে, ওদেরও মানে থ্যাংক ইউ বলতে চাইবো। ভবিষ্যতে আমি অ্যাস্ট্রোফিজিসিস্ট হতে চাই। তো এখন যেটা আমার প্ল্যান আছে সেটা হচ্ছে আমি জেইই এর জন্য প্রিপেয়ার করছি। তো যদি টপ 5 আইআইটি তে এরোস্পেস স্ট্রিম পেয়ে যাই তাহলে ভালো, এখন আপাতত সেটাই প্ল্যান। ভীষণ আনন্দ হচ্ছে। আমি একবার আমার ইচ্ছে প্রকাশ করেছিলাম, যে আমার মেয়েকে বলেছিলাম যে তুই কি অল ইন্ডিয়া টপার হতে পারবি? বললো হ্যাঁ মা, তোমার কি ইচ্ছে? ঠিক আছে, আমি তোমার ইচ্ছে নিশ্চয়ই পূরণ করব। তো সেই অনুযায়ী ও পরিশ্রম করেছে, পরিশ্রমের ফল পেয়েছে। আমি ভীষণ আনন্দিত মা হয়ে। হ্যাঁ, আর ও আমার মেয়ে খুব ভালো মেয়ে, যে কথা শোনে, খুব ওবিডিয়েন্ট মেয়ে। ব্যারাকপুর থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7।